च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। এখন আমাদের বিষয় শ্রীরামকৃষ্ণ জীবনালোকে ভক্তি। ঠাকুরের জীবনে অনেকগুলো সাধন পর্ব ছিল। সাধন পর্বটা 3 ভাগে ভাগ করা হয়। সেই 3 ভাগের মধ্যে প্রথম অংশটা হচ্ছে ভক্তিযোগ। সময়টা শুরু হয়েছিল 1262 থেকে 1265 পর্যন্ত। এই 4 বৎসর ঠাকুরের হচ্ছে ভক্তি। এই ভক্তির মধ্যে প্রথমত অনুরাগ দিয়ে তিনি শুরু করেছিলেন। ভক্তির অনুরাগ বলতে বাবার মৃত্যু হলো, দাদার সঙ্গে আসা, তারপরে দক্ষিণেশ্বরে আসা, সাধন পর্ব শুরু হলো। সেই সাধন পর্বে ঠাকুর পইতে হয়েছিল, আগে যজ্ঞোপবীত পেয়েছিলেন, তারপরে তো এখানে পূজার সাহায্যকারী, পরে পূজা। এই যে সময়, এই পূজা থেকে শুরু করে একেবারে 1262 থেকে 65 এই সময়ের মধ্যে তার ভক্তিতে একদম পূর্ণতা লাভ। তারপরে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে 1266 থেকে 1269 পর্যন্ত। এই সময় কীরকম হয়েছে? এখানে বলছেন ঠাকুর হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, সেখানেও ভক্তি আছে, কিন্তু ভক্তিযোগের সঙ্গে যুক্ত হয়েছে তন্ত্র, বৈষ্ণবোক্ত তন্ত্র। 64টা তন্ত্র তিনি শিক্ষা লাভ করেছিলেন। ব্রাহ্মণের নির্দেশে গোকুল ব্রত হইতে আরম্ভ করিয়া বঙ্গদেশে প্রচলিত 64খানা প্রধান তন্ত্র নির্দিষ্ট সাধন সকল যথাবিধি অনুষ্ঠান করিয়াছিলেন। তাহলে ভক্তি দিয়ে শুরু করে পরে ভৈরবী ব্রাহ্মণী, সেখানে বৈষ্ণবোক্ত মানে বৈষ্ণবের এরকম কথা আছে। বৈষ্ণব হচ্ছে, বলা হয় বিষ্ণুর অবতারকে যারা পূজা করেন তারা হচ্ছে বৈষ্ণব। কারা? না যারা শ্রীরামচন্দ্রের পূজা করেন আর শ্রীকৃষ্ণের পূজা করেন, তারা হচ্ছে বৈষ্ণব। সেখানের সঙ্গে কিন্তু তন্ত্রও যুক্ত হলো, খেয়াল করতে হবে। তাহলে বঙ্গদেশে প্রচলিত যে তন্ত্র সেটি তার সঙ্গে যুক্ত হয়েছে। এই সাধন পর্বের পরের অংশটা কোনটা? না তৃতীয় পর্ব, সেটা হচ্ছে 1270 থেকে 1273 পর্যন্ত 4 বৎসর। সেখানে জটাধারী নামে আছে রামায়িত একজন সাধু। তারপর হচ্ছে বৈষ্ণব তন্ত্রোক্ত মধুর ভাব, বৈষ্ণব এবং তন্ত্রে উল্লেখিত মধুর ভাব, যেটি আবার ভক্তিযোগের একটি অংশ। সেখানে সিদ্ধি লাভের জন্য তিনি স্ত্রী বেশ ধারণ করেছিলেন 6 মাস কাল। তোতাপুরী তারপরে এসেছেন, সেখান থেকে গেলেন, একে বলা হয় অদ্বৈত সাধন পথ, তোতাপুরীর কাছে। তারপর হচ্ছে শ্রীযুক্ত গোবিন্দ রায়, ইসলামীয় সুফি পথ, খেয়াল রাখতে হবে, সুফি পথ, এই রকম মধ্যে দিয়ে গিয়েছেন। তাহলে এই সময়ের মধ্যে দিয়ে কি পেলেন? তিনি পেয়েছেন ওই জায়গায় যেটিকে শেষে তিনি বিশেষভাবে জোর দিচ্ছেন, যত মত তত পথ। কেন জোর দিলেন? যে প্রত্যেকটা পথই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু শুরু হচ্ছে ভক্তি দিয়ে। সেই ভক্তিতে কেন এখানে বলছেন এরকম ভক্তি দিয়ে শুরু? সাধারণ মানুষকে শেখাবেন বলে তিনি এরকম জীবন ধারণ করলেন, যে জীবন ধারণের মধ্যে খুব একদম উচ্চ অভিলাষ, আমি একবারে ভগবান লাভ করে ফেলবো সেরকম নয়, খুব উচ্চ অভিলাষ আমি একদম আচার্য হয়ে যাব সেরকমও নয়, আমি বিশেষ পাণ্ডিত্য লাভ তাও নয়। দেখা যাচ্ছে কি করলেন ঠাকুর, যেটা করেছেন সেটি অদ্ভুতভাবে করেছেন। সেই অদ্ভুতভাবে করার জন্য এগুলো আসলে খুব কম ব্যবহার হয়, আমরা এরকমভাবে বলি না, কিন্তু আমরা এইভাবেই জানব। তাহলে কি হবে? আমাদের জানাটা খুব ভালো হবে। সেই জানার মধ্যে প্রথমটা হচ্ছে ঠাকুর যখন ভাবতে শুরু করলেন যে
একে বলা হয় বিচার, কোনটা ঠিক কোনটা ভুল। প্রথম অংশে আমি বলছিলাম 4টি সত্তা আছে। প্রথম সত্তা তুচ্ছ সত্তা, যেটা আছে কি নেই আমরা জানি সেটি নেই, সোনার পাথর বাটি, কিন্তু শব্দ দিয়ে প্রকাশ করা হয়। মানে হলুদ রঙের পাথর বাটিটা হয় পাথরের বাটি, কিন্তু দেখতে সোনার মতো, সেটি সোনার নয়। তো এটা হচ্ছে এরকম তুচ্ছ সত্তা। সেরকম ছোটোবেলায় খেলনাগুলো তুচ্ছ হয়ে গেছে। তারপর হচ্ছে প্রাতিভাসিক, দেখতে একরকম কিন্তু আসলে সেটি নয়। ঠাকুর সেরকম শুরু করলেন। আমরা বলছি শিক্ষা লাভ করব, আমরা বলছি এরকম বেদ বেদান্তের শিক্ষা, প্রথাগত শিক্ষা অনুযায়ী সেখানে বিভিন্ন রকম বিষয়, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এসব পড়া হচ্ছে। ঠাকুরও পড়া শুরু করলেন। অঙ্ক করতে গিয়ে কী বললেন, খুব সুন্দর, শুভঙ্করী অঙ্ক হচ্ছে ধাঁধা লাগছে, আমি যোগ জানি বিয়োগ জানি না। তাহলে যোগের কথা কেন বললেন আর বিয়োগের কথা কেন বললেন? যোগ বলতে আমাদের সবগুলোতে যোগ বলা হয়। ভক্তি, তারপরে যোগ, কর্ম, তারপরে যোগ, তারপরে রাজযোগ, তারপরে জ্ঞান, তারপরে যোগ। তাহলে ওরা স্কুলে যাচ্ছি, জ্ঞান লাভ করছি, যোগ হচ্ছে কোথায়? তাহলে বিয়োগ করতে শেখাচ্ছে কেন? যোগ করার কথা বলেছে। এখন যোগ বলতে হচ্ছে ভগবানের সঙ্গে যোগ। ভগবানের সঙ্গে যোগ কী করে হবে? ভগবানের সঙ্গে যোগ যখন আমরা খুব ছোট থাকি, তখন আমাদের সংস্কৃতি আমাদের ভগবানের সঙ্গে যোগ করায়। সংস্কৃতি, আমরা যে সংস্কৃতিতে জন্মগ্রহণ করেছি, সেই সংস্কৃতি আমাদের যোগ শেখাচ্ছে। সেই যোগটা কীরকম না, ছোটোবেলায় ছেলে খুব দুষ্টুমি করে, তখন আমরা কি করি, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসাই, বড়দেরকে বলে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিন যেন শান্ত হয়ে যায়, যেন আমাদের বড়দের কাছে ওই শক্তিটা আছে যে তারা ছোট ছেলেকে শান্ত করে দিতে পারে। কেন এসেছে না, বড়রা সবসময় ছোটদের ভালো কামনা করে। আমরা যদি শান্ত হই তাহলে ভালো হব। শান্ত হলে ভালো হবে মানে বিচার বিবেচনা হলে হয়। আর মা ওই রকম শান্তির কথা মানে যখন ভগবান হৃদয়ে থাকেন। এইবার যে ঠাকুরের জীবনটা শুরু হলো, তখন তিনি এই সাধারণ পড়াশোনা সেটিতে মনোযোগ দিতে পারছেন না। কেন না, যে বিদ্যা দিয়ে ভগবান লাভ হবে আমি সেই বিদ্যা লাভ করব, কিন্তু চাল কলা বিদ্যা আমার চাই না। চাল কলা বাঁধা বিদ্যা প্রত্যেকের লাগে। কোনখানে লাগে? ব্যবহারিক জীবনে। আমরা মুখে অনেক কিছু বলতে পারি, সবই ভগবানের ইচ্ছে। তারপর যখন আমার খুব খিদে পায়, গিয়ে মাকে ধরি কি না, মা একটু খেতে দাও। কেন বলি? ভগবানের ইচ্ছে তো বলতেই পারতাম, খাবারটা চলে আসতো, আমি খেয়ে নিতাম। কিন্তু গিয়ে মাকে ধরছে, মা খেতে দাও। দুষ্টুমি করছে, তারপরেও মায়ের কাছে যাচ্ছে। ঠাকুরের ওই রকম একটা মা, একটা ভাব, মাতৃভাব, যেখানে তিনি আমাদের ভুল ঠিক যাই হোক না কেন কখনোই দূরে সরিয়ে দিতে পারেন না। সেটি হচ্ছে মায়ের ভাব। বাবার ভাব হচ্ছে, ছোট থেকেই শিখেছি, বাবার ভাব হচ্ছে একটু দুষ্টুমি করলেই বাবা হচ্ছে রাগ দেখাতে পারেন, বাবা সরিয়ে দিতে পারেন। মা কিন্তু সেটি করেন না। তাহলে সেখান থেকে তিনি মাকে ধরলেন। এবার জায়গাটা কোথায় পেলেন? দক্ষিণেশ্বর। দাদার ইতিমধ্যে মৃত্যু হলো। আস্তে আস্তে পূজার সাহায্য করতে করতে পূজা করবেন। পূজা করতে বসে ঠাকুরের কিন্তু প্রথম থেকেই মন কিন্তু ভীষণ একাগ্র, আর দ্বিতীয় হচ্ছে মনে ভীষণ বিচারশীল মন। আমরা যেন কখনোই না মনে করি শ্রীরামকৃষ্ণ বিচারশীল ছিলেন না, ভীষণ বিচারশীল ছিলেন। কীরকম? কোনটি নিত্য কোনটি অনিত্য খুব ভালো করে বুঝতে পারতেন, কোনটি ধর্ম কোনটি অধর্ম খুব ভালো করে বুঝতে পারতেন। কী করে বুঝলেন কোনটি ধর্ম কোনটি অধর্ম? বলছেন ব্রাহ্মণের ধর্ম হচ্ছে সত্য রক্ষা করা, ছোটবেলায় পইতে হবে। কিন্তু অব্রাহ্মণ, ধনী কামরানি, জন্মগত সত্যি ব্রাহ্মণ নয়, তার কাছে কি করে ভিক্ষাটা নেবেন? কিন্তু কথা দিয়েছেন। দাদা বলছেন এরকম তো হয় না। ঠাকুর কি বলছেন? ব্রাহ্মণ যদি সত্য না রক্ষা করতে পারে সে ব্রাহ্মণই থাকে না। তাহলে আমি তো কথা দিয়েছি। তাহলে এখানে বোঝাচ্ছেন যে সত্য সেটিই একমাত্র পরিচয়। ওই সত্য ধরেই তিনি আগাচ্ছেন। কীরকম? যে ঠাকুরের ছোটোবেলাতেই যখন কামার পুকুরের পথে অনেকেই যেতেন, সাধু সন্তরা যেতেন
ওই পথে যারা পুরী যান তারা ওখানে বিভিন্ন জায়গায় থাকেন। তো সেই সাধুদের সঙ্গে খুব কথা বলেন, কথা বলে বুঝতে পারেন ঈশ্বরীয় তত্ত্ব। তাদের সেই সময় ছোটোবেলা একটি ঘটনা, কোনো একজন সাধুর একটা কৌপিন জোগাড় করে পড়ে মায়ের কাছে চলে এসেছিলেন। হ্যাঁ, তো মা দেখে ভাবছেন আরে সাধু হয়ে যায় বুঝি। মায়েরা সব ভালো, বুঝতে পেরেছেন তো, সব সাধু ভালো, আমার ছেলে যেন না হয়। হ্যাঁ, এরকম আছে কিন্তু। তো এইরকম বিষয়। এইবার বলছেন ঠাকুরের ওই রকম যদি অবস্থা হয় তাহলে সেই অবস্থায় ঠাকুরের রূপ দক্ষিণেশ্বরে তিনি তখন পূজা করছেন। আমরা যখন এই বৈদিকভাবের পূজা দিয়ে শুরু হয়, বৈদিকভাবের পূজা দিয়ে শুরু হওয়ার পরে তিনি কোন জায়গায় যেতে পারেন, ঠাকুরকে দেখাচ্ছেন। ঠাকুরের খুব গঙ্গার প্রীতি, গঙ্গাকে খুব ভালোবাসেন, মানে গঙ্গার জলকে খুব ভালোবাসেন। এমনকি গঙ্গার ধারে বেড়াতেও খুব ভালোবাসতেন। গঙ্গা প্রীতি ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। ঠাকুর যখন পূজা করতেন, সেই পূজার একটা ঘটনা বলতে হবে। যখন সেই কেবলমাত্র ব্রাহ্মণ হয়েছেন, মানে যজ্ঞ উপবীতের সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র পেয়েছেন, গায়ত্রী মন্ত্র পেলেই সমস্ত দেবতার পূজা করতে পারেন। কিন্তু চূড়ান্ত অবস্থায় পৌঁছানোর জন্য আরও বিভিন্ন পথ আছে, কিন্তু চূড়ান্ত অবস্থায় পৌঁছানোর জন্য তিনি পূজা করা শুরু করেছেন। সেই সময় কি হচ্ছে, সেই সময় একটা এখানে দেখাচ্ছেন কি হচ্ছে। ঠাকুর যখন পূজা করছেন তখন ঠাকুরের কীরকম দর্শন হতো বলতে একটুখানি বললেই হবে। আমাদের কি বলা হয়, যখন পূজা করতে করতে এই কিছু অক্ষত মানে চাল থাকে আর কিছু কিছু থাকে তিল থাকে, নিয়ে ফটফট করে ভূত শুদ্ধি করে। তারপরে হচ্ছে একটা জল দিয়ে রং ইতি জলধারায় বহ্নি প্রকারম বিচিন্ত্য, মানে হচ্ছে আমাকে যেন অগ্নি একটা বেষ্টন করে আছে, আমি জল দিয়ে রং এই উচ্চারণ করতে হয়। তাহলে আমি যখন পূজা করছি তাহলে আমাকে ওই কীট পতঙ্গ বিভিন্ন তারা যেন এই গণ্ডি ভেদ করে আমার মধ্যে এসে আমাকে না অসুবিধা করতে পারে। ঠাকুর যখন ওরকম করতেন, ঠাকুর পরিষ্কার দেখতে পেতেন যে আমাকে যেন ওই রকম অগ্নিশিখা যেন আমাকে বেষ্টন করে রেখেছেন। তাহলে এই বিধি পূজাটা কোন জায়গায় গিয়েছে, এইটা হচ্ছে এই রং, এই মন্ত্র উচ্চারণপূর্বক পূজক আপনার চতুর্দিকে জল ছড়াইয়া ভাবিবে যেন অগ্নির প্রাচীর দ্বারা পূজস্থান বেষ্টিত রহিয়াছে এবং তজ্জন্য কোনো প্রকার বিঘ্ন বাধা তথায় প্রবেশ করিতে পারিতেছে না। তাহলে ঠাকুরের মনটা কত একাগ্র ছিল। যখনই এইরকম এই যে বিধিতে আমাদের সব রয়েছে, সেই বিধি অনুযায়ী পূজকের ভাব হওয়া উচিত, কিন্তু ঠাকুরের এরকম ভাব আসতো। তাহলে ঠাকুর এরকম বোঝাচ্ছেন কেন না, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে ঠাকুর যখন যেটি করতেন এতটাই এক মনে করতেন, শাস্ত্রে যা বলা আছে ঠাকুরের জীবনে সব কটা ফুলেছে। এবার বলছেন এই যে মানে গায়ত্রী মন্ত্র পেয়ে সব রকম পূজা করতে পারেন, কিন্তু তিনি এই কালী পূজা করছেন। তাহলে কালী পূজায় যদি আমি সেই রকমভাবে নিজের সিদ্ধি লাভ করতে চাই, তাহলে প্রত্যেক পূজার প্রত্যেক দেবীর ক্ষেত্রে একটি বীজ মন্ত্র থাকে, যে বীজ মন্ত্র গুরু দেন, কিন্তু সেই গুরুত্বকরণ করা হয়নি। ঠাকুরের মনে হলো আচ্ছা আমি তো কালী পূজা করছি, কিন্তু আমার তো এটি গ্রহণ করা হয়নি। তখন কি করছেন, অনেকে কী করে, এই চণ্ডীপাঠ, শ্রী শ্রী কালিকা মাতা, এরকম অন্যান্য দেবদেবীর পূজা শিখে নিতে পারে, কিন্তু করে যদি সে চায় আমি সিদ্ধি লাভ করব, তখন সেখানে বলছেন শাক্তি দীক্ষা। দীক্ষার অনেকগুলো মন্ত্র ব্যাপার আছে, শাম্ভবী, মান্ত্রী আর শাক্তি। শাক্তি মানে হচ্ছে দেবীর মন্ত্র পাওয়াকে শাক্তি বলছে। এই শাক্তি দীক্ষা যদি না হয়, তাহলে শাক্তি দীক্ষা না হইলে দেবী পূজা প্রশস্ত নহে শুনিয়া ঠাকুর হচ্ছে শক্তি মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য মনস্থ করলেন। তাহলে যেটি এত বিচারশীল মন, আমি ঠাকুরের কালী মায়ের পূজা করছি,
অর্থাৎ কালী মায়েরই আমাকে মন্ত্র নিতে হবে, তবে এই পুজোটা ওই রকম সার্থক হবে। তাহলে এই নৈবেদ্য দক্ষিণা ইত্যাদি পাওয়ার আশায় কখনো সরস্বতী পূজা, কখনো দুর্গা পূজা, কখনো কালী পূজা, আমরা যেসব পূজকদেরকে দেখি তাদের মধ্যে কি এই ভাব দেখতে পাই? তাহলে পার্থক্য বোঝা যাচ্ছে। এই পার্থক্যটা বুঝতে হবে যে আমরা এমন একজনের দীক্ষা পেয়েছি যিনি এইরকম ভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছেন। সেই ভাবটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তিনি ওই জায়গায় গিয়েছেন। তাহলে এবার কি করবেন না, তিনি গেলেন এই কেনারাম ভট্টাচার্য বলে একজন ছিলেন, কলকাতায় একটা শক্তি সাধক ছিলেন সেই সময়, খুব প্রখ্যাত। তার কাছ থেকে ঠাকুর দীক্ষা নিয়েছিলেন। তাহলে এবার কালী পূজা সম্পর্কে শুরু হলো। এর কালী পূজার কীরকমভাবে শুরু হচ্ছে সেটা হচ্ছে, দেখছেন ঠাকুরের আগে যারা কালী সাধক ছিলেন তাদের জীবনে প্রত্যেকেই কালীর দর্শন পেয়েছে। এবার শুধু তো পূজার মধ্যে পূজা হচ্ছে, পূজার বৈশিষ্ট্যগুলো সব খুঁজে পাচ্ছেন। যখন যে মন্ত্র উচ্চারণ করছেন তখন যেন সেই ভাবটা তার কাছে প্রতিষ্ঠিত হচ্ছে, তবুও তিনি মায়ের দর্শন পাচ্ছেন না। এই মায়ের দর্শন পাচ্ছেন না, এখানেই শুরু হলো তার বিভিন্ন রকম ভাব। মা আজও একদিন পার হয়ে গেল, দেখা দিলি নে, এই রকম মাঝে মাঝে মাটিতে মুখ ঘষছেন, মায়ের দেখা পেলাম না। তাহলে এই জীবনটা মায়ের দেখা পেলাম না, সেটি কীরকমভাবে সম্ভব? তাহলে এই মায়ের দেখা পেলাম না এই ভাবটি যদি আসতে হয়, তাহলে মায়ের দেখা ছাড়া বাকি বিষয়গুলো থেকে নিজের মনকে কতটা সরিয়েছিলেন। যখন আমরা ছোটোবেলায় মা বাইরে যাচ্ছে, মায়ের সঙ্গেই যাব যদি মনে করি, তখন পায়ে জুতো আছে না গায়ে জামা আছে কিছু না দেখে সোজা গিয়ে মায়ের আঁচল, নাহলে মা বাইরে বেরোতে পারবে না। তাহলে এই অবস্থা হতো। ঠিক সেই রকম ঠাকুর কি করছেন, যে তার যা কিছু এই পথের অন্তরায় সব ত্যাগ করছেন, যা যা তাকে বেঁধে রাখতে পারে মনে হচ্ছে সব একটার পর সরিয়ে দিচ্ছেন। কীরকম বলছেন, ঈশ্বরভাবে প্রতিকূল এমন কোনো ভাব এসেছে, সে মানুষজন থেকে শুরু করে আরও অন্যান্য যা কিছু আছে তিনি একদম নির্মমভাবে সরিয়ে দিচ্ছেন। সে এমনভাবে সরিয়েছেন, বলছেন যে নিজের যে শরীরের যত ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সব সেগুলো আর সেরকম কাজ করছে না। তাহলে সাধারণ মানুষ দেখে কি বলবে? পাগল। এই সাধারণ মানুষ দেখে পাগল বলবে, কারণ পাগলের যে চিন্তা ভাবনা আমরা বুঝতে পারি না, একই রকম ঈশ্বরের ভাবে ভাবান্বিত হয়ে তিনি সব কিছু ত্যাগ করলেন। এখানে কি বলছেন, যে যখনই তার মনে হতো যেটা ত্যাগ করব, কায় মনোবাক্যে সেটিকে ত্যাগ, আর কখনো গ্রহণ করবেন সে চিন্তাও করতেন না। তাহলে এটি হচ্ছে এই ভক্তিপথে, এই অনন্যা ভক্তি ওই আছে। ভক্তি হচ্ছে অব্যভিচারিণী, মানে সে অন্য জায়গায় আর যাবে না, শুধু একটাই। যেমনভাবে এরকম বলা হয় মহাবীর হনুমানের ক্ষেত্র, শ্রীনাথী জানকী নাথী অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম পদম কমললোচনে। তাহলে ওইটাই তার চাই, ঠাকুরের হচ্ছে মাকেই চাই। তাহলে মাকে চাই, এরকম যদি অবস্থা হয়, সেই মায়ের যদি দর্শন হয় তখন কীরকম হবে? তাহলে সেই মায়ের দর্শন হচ্ছে কীরকম? তাহলে ঠাকুর ভাবছেন আমার এই জীবনটা চলে যাক, মা যখন দেখা দিচ্ছে না, তো জীবনটা চলে যাক আমি বললে কি চলে যাবে? না। পরে একটা ঘটনা আছে, যখন পরের দিকে ঠাকুর এরকম সিদ্ধ হলেন, মায়ের দর্শন পেলেন, তারপর তোতাপুরী এসেছিলেন। তোতাপুরী হচ্ছে ঠাকুরের এই ভক্তিভাবের হরিনাম করবেন, হাততালি দিয়ে সংকীর্তন করবেন। তোতাপুরী বলছেন যে কিউ রুটি ঠুকতা হোক, বলছে আমি ভগবানের নাম নিচ্ছি, তুমি বলছি রুটি ঠুকছো, এইরকম। তারপর একদিন তোতাপুরী খুব পেট ব্যথা হয়, তখন তিনি ভাবছেন না আমি আর এই জীবন রাখবো না, আমি গঙ্গায় গিয়ে নিজের জীবন দিয়ে দেবো। তো গঙ্গায় নামলেন, গঙ্গার জল আর যত নেমে যাচ্ছেন গঙ্গার জলও আর বাড়ছে না। তখন বলছেন এ ক্যা দৈবী মায়া হ্যাঁ বলে তিনি ফিরে এলেন। পরে ঠাকুরকে বলছেন ও রামকৃষ্ণ বলে ঠাকুরের মতটা মানলেন, মানে ভক্তিপথটা মা চাইলে সব কিছু করতে পারে, এই মা চাইলে সব কিছু করতে পারে,
কিন্তু তার জন্য ওই ঠাকুর নিজেই বলছেন না, জল শিষ্যকে গুরু হচ্ছে জলের মধ্যে মাথাটাকে ডুবিয়ে রেখেছে। শিষ্য বলছে আর পারছি না, বলছে ভগবানের জন্য ওরকম যখন হবে, তাহলে ঠাকুরের সেরকম, মায়ের জন্য এরকম হচ্ছে, আমি এই জীবনটা রাখবো না। তাহলে মায়ের হাত থেকেই যেন তরবারিটা নিলেন। এইবার হচ্ছে সেই তরবারি মার ঘরে যে ওসি ছিল, দৃষ্টি সঙ্গে সঙ্গে সেটির দিকে গেল, সঙ্গে সঙ্গে সেটিকে হাতে তুলে নিলেন। যেই নিয়েছেন ভাবছেন আমার জীবনটা এখনই শেষ করবেন, সঙ্গে সঙ্গেই বলছেন এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম এবং সংজ্ঞা শূন্য হইয়া পড়িলাম। এখানে একটা ফ্যালাসি আছে, সেটাও বলবো। তাহলে মার অদ্ভুত দর্শন পেয়ে তিনি জ্ঞান হারালেন। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন এবং তৎপর দিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। তাহলে অজ্ঞান অবস্থায় কদিন? সেই দিন এবং তার পরের দিনও। তারপরে বলছেন অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। তাহলে একদিকে বলছেন সংজ্ঞাশূন্য, সংজ্ঞাশূন্য অবস্থায় কি উপলব্ধি হয়? আবার বলছেন উপলব্ধি করিয়াছিলাম। দুটো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সংজ্ঞাশূন্য বলতে এই জগৎ সম্পর্কে আমাদের যে বোধ, এই জগতের বোধ চলে গেছে। আমরা সংজ্ঞা বলতে জগতের বোধটাকে সংজ্ঞা বলি, জগতে যে কাজ করি। হ্যাঁ, এই ব্যবহারিক জগৎটা চলে গেল, গিয়ে পারমার্থিক জগতে ঢুকলেন। তাহলে ব্যবহারিক জগতে যাওয়ার জন্য তিনি কি করেছেন? এই প্রাতিভাসিকটাকে কেটেছেন। যা কিছু অন্তরায়, মানে এটি সাপ এটি দড়ি নয়, তাহলে সাপের মতো ব্যবহার করলেন। এটি দড়ি এটি সাপ নয়, তাহলে সেটিকে দড়ির মতো ব্যবহার, এটিকে সাপের মতো ব্যবহার। তাহলে যখন যেটিকে ধরেছেন সেটিকে পাবেন বলে সেই পথে যা কিছু বাধা আছে সেগুলোকে সরিয়ে ওই জায়গায় গিয়েছেন। এর পরের কথা বলছেন, এই যে অদ্ভুত দর্শন হলো, ঠাকুর একদিন বলছেন ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, মানে জগৎ চলে গেল, কোথাও যেন আর কিছু নাই। আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন সমুদ্র জ্যোতি। এটাকে কি বলা হয়? আমাদের আত্মা স্বরূপ, সেটি হচ্ছে সৎ চিৎ আনন্দ। এটি আত্মার স্বরূপ। জগতের স্বরূপ হচ্ছে নাম আর রূপ। এই আত্মার স্বরূপকে আরেকভাবে বলা হয়, তিনি কীরকম না, তিনি হচ্ছেন অনন্ত অদ্বয়ম। তাহলে কি আছে সেখানে? সেখানে 8টি গুণ আছে। তিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। তারপর হচ্ছে সত্য স্বভাব, পরমানন্দ, অনন্ত অদ্বয়ম। এখানে কোনো জগতের কোনো নাম রূপ কিছু নাই। তাহলে সেই জায়গায় যিনি যাবেন, তখন সেখানে দুঃখ নেই, শুধু আনন্দ। শুধু আনন্দ যদি জ্ঞানের দিক থেকে দেখি, তাহলে সেখানে অন্ধকার নেই, শুধু আলো। আর যদি জ্ঞানের দিক থেকে দেখি, সেখানে কোনো দুঃখ নেই, পুরোটাই আনন্দ। সেটি কি আমাদের সীমিত? না, অনন্ত। তারা দ্বিতীয় কোনো রূপ নেই। এটাকেই বলছেন ঠাকুর যেন জ্যোতির সমুদ্রে উঠছেন, ভাসছেন, মানে সব দিকে নিজে নিজে বলছেন। কীরকম? পরবর্তীতে মাছ যেরকম জলে থাকে, তার চারিদিকে মাছ, সেরকম যেন আনন্দ সমুদ্রে তিনি বিরাজ করছেন। এই হচ্ছে ঠাকুরের ওই দর্শন হলো। আচ্ছা, এটা তো দর্শন হয়ে গেল। সেই দর্শনের পরে ঠাকুর এবার পূজাটা কীরকম হবে? তাহলে বৈদিকভাবের পূজা করার সময় কীরকম রূপ? আর কিনারাম ভট্টাচার্যের কাছে দীক্ষা নিলেন শক্তি মন্ত্রে, তারপরে মায়ের পূজা, মাকে দর্শন করলেন, এরপরে পূজাটা কীরকম হবে? তাহলে বৈদিক পূজা থাকবে না থাকবে না? এইবার বৈদিক পূজা আর থাকবে না, চলে গেল। এইবার পূজা সম্পর্কে, ওই হৃদয়ের পূজা সম্পর্কে বলছেন যে ঠাকুর যখন পূজা করতেন, কখনো মায়ের পায়ে ফুল দিচ্ছেন, কখনো নিজের পায়ে ফুল দিচ্ছেন, বুঝে উঠতে পারছেন না কখন বিড়াল আসছে তাকেই খাবার দিয়ে দিচ্ছেন। মানে সাধারণ ভূমিতে না থেকে তিনি সব জায়গাতেই চৈতন্য স্বরূপ দেখছেন। এই চৈতন্য স্বরূপ দেখে তিনি যে জায়গায় পৌঁছেছেন,
সেখানে হচ্ছে কারোর মধ্যে আর ভেদ দেখতে পাচ্ছেন না, সকলের মধ্যে সেই একই চৈতন্য সত্তা বিরাজ করছেন। আচ্ছা, একই চৈতন্য সত্তা যদি বিরাজ করে, তাহলে সেখানে আলাদা করে ঠাকুরের কি অন্যান্য সাধন করার দরকার ছিল? এখানে একটি প্রশ্ন আসবে। ঠাকুর তো নিজে সিদ্ধ হয়ে গেলেন, তাহলে আলাদা কেন আবার অন্যান্যগুলো পথগুলো নিলেন? কেনই বা সেখানে ভৈরবী ব্রাহ্মণী এলেন, এই রামায়ণ সাধু এলেন, গোবিন্দ রায় এলেন, তোতাপুরী এলেন? এইটা হচ্ছে ঠাকুরের, বলছেন, জগন্মাতার কাজের জন্য। মায়ের এই ভাব তিনি এইরকম নিয়ে আসবেন। সেখানে দেখাচ্ছেন যে একান্ত প্রার্থনায় সেখানে কিছু জানা থাক আর নাই থাক, যদি হয় তাহলেও ভক্তি অবলম্বনে মানুষ ওখানে পৌঁছাতে পারে। আর সত্যিকারের যে ভক্ত হবে তার মধ্যে ওই জ্ঞানটি আসবে, তখন সেখানে আর তিনি বিভেদ দেখবেন না, সকলের মধ্যে সেই একই চৈতন্য সত্তা বিরাজ করছে, এই রকম দেখে তিনি ভক্তি অবলম্বন করতে পারবেন। আর প্রকৃত ভক্ত কে হবে? প্রকৃত ভক্ত হচ্ছে তার নিজ ইষ্টাতে সম্পূর্ণ রকম আস্থা রেখে, প্রীতি রেখেও অন্যের প্রতি দেশভাব তিনি ত্যাগ করতে পারেন। সেটিকে কি বলছেন? স্বামীজিও বলেছেন আর তুলসীদাসও বলেছেন। সেখানে বলছেন যে সবাইকে হাজি হাজি বৈঠা রহো আপনা ঠাম। অর্থাৎ আমরা বর্তমানে যেখানে চলেছি, আমরা কোথায় আছি? প্রত্যেকেই হয় তুচ্ছ সত্তায়, নইলে প্রাতিভাসিক সত্তায়, নইলে ব্যবহারিক সত্তায়, বা এই তিনটের মধ্যে কোনোটা কম কোনোটা বেশি। কিন্তু আমাদের চরম লক্ষ্য কোনটা? গন্তব্যস্থল পারমার্থিক সত্তা, যে সত্তায় গেলে পরে তখন ভগবানের পাদপদ্মে স্থান পাওয়া যায়, তখন আমাদের মধ্যে কোনো ভ্রান্তি ভেদ থাকবে না। আর চলার পথে তাহলে কীরকম হবে? চলার পথটা যেন এরকম না আমরা মনে করি এই সংসার সমুদ্রে বারবার ঢেউ আসছে, এই ঢেউ যেন থামছে না, তাহলে এই ঢেউও থামবে না, আমারও স্নান করা হবে না। গঙ্গায় স্নান করতে হবে বা সমুদ্রে যদি স্নান করতে যাই, ঢেউ কি থামবে? ঢেউটা থামবে না, ঢেউ তো চলতেই থাকবে। তাহলে আমাকে স্নানও করতে হবে। তাহলে এই পথে আমাদের ওই একান্ত নির্ভরতা কোনটায়? না, প্রথমে আত্মকৃপা। আত্মকৃপা আমার প্রচেষ্টা থাকবে, ঠাকুর আমি তোমাকে যেন ধরে থাকতে পারি, সর্ব অবস্থাতেই তোমাকে যেন ধরে থাকতে পারি। এটি হচ্ছে আমরা ভাববো। কেন ভাববো? না, নইলে আমাদের চলবে না। তাহলে যদি বলি যে চতুর্বিধা ভজন্তে মাম, এরকম আছে 4 ধরনের মানুষ আমাকে পূজা করে, কিন্তু আবার বলছেন কি আছে? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4টে বিষয় পুরুষার্থ। আর পঞ্চম পুরুষার্থ কি সব থেকে ঊর্ধ্বে, যেটা আমরা এখন থেকে শুরু করতে পারি, সেটার নাম হচ্ছে শরণাগতি। তাহলে আত্মনিবেদন, এই আত্মনিবেদনটাকেই বলা হয় ভক্তির শুরু এবং ভক্তির শেষ। প্রথম থেকে আত্মনিবেদন শুরু হয়, তার কাছে আমি মাথাটা নামিয়েছি, আর তাকে পেয়েই যেন আমার পূর্ণতা। এই তাকে পেয়ে পূর্ণতা, এটি যেন কখনো বিভ্রান্তে না পড়ি, মানে পথে চলতে চলতে অন্য জায়গায় না চলে যাই। স্বামীজির কথা খুব ভালো। স্বামীজি বলছেন, রামকে পেলাম না বলে কি শ্যামের জন্য চলে যাব? তাহলে এই জীবনটা ওই রামের জন্যই দিতে হবে, মানে যাকে আমরা ওই উদ্দেশ্য এবং উপায় দুটিই যেন ঠাকুর, মা, স্বামীজি হয়। আর আমরা আমাদের এই ভাবটিকেই যত ভালো করে ধরে রাখতে পারবো, তত জীবনে আমাদের শান্তি, সুখ। সবথেকে বড় কথা হচ্ছে আমরা কখনো ঠকে শিখি, মানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, আর কখনো দেখে শিখি। ঠাকুর, মা, স্বামীজি তার ত্যাগী সন্তান আর গৃহী সন্তানদের রেখে গেছেন আমাদের দেখে শেখার জন্য, ঠকে ঠকে নয়। কিন্তু যদি ঠকে ঠকে হতো, তাহলে রাস্তায় ঠক্কর খেতে 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 কখন পৌঁছাবেন না, পা ব্যথা হয়ে যাবে, বুঝতে পারবেন না। আর দেখে শিখলে পারে আপনি সাবধানে পা দিয়ে ওই জায়গায় পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা চেষ্টা করব ঠাকুরের ভাবনা দিয়ে এই ভক্তি, যেই ভক্তিটা ঠাকুর প্রথম শুরু করেছেন এবং শেষে সমন্বয়ে এসে একই সঙ্গে জ্ঞান, কর্ম, রাজযোগ এবং ভক্তিযোগ,
এই 4টি যুগের সমন্বয়ের মধ্যে দিয়ে ঠাকুরের জীবনটা শেষ করছেন। প্রথমটাই কিন্তু ভক্তি, ভক্তিতে শুরু। গীতাতেও আমরা দেখব 3টে ভাবে গীতা প্রকাশ করেছেন। প্রথম 1 থেকে 6 পর্যন্ত একটি ভাব, 7 থেকে 12 পর্যন্ত একটি ভাব, 13 থেকে শেষ পর্যন্ত একটি ভাব। প্রথম ভাবটি হচ্ছে কর্ম, দ্বিতীয় ভাবটা ভক্তি, তৃতীয় ভাবটা হচ্ছে জ্ঞান। ঠাকুরের জন্য বলছেন যদি সেরকম হয় রাগানুগা ভক্তি, তাহলে বৈদি ভক্তি দিয়ে পূজা শুরু, তারপর শেষে আস্তে আস্তে রাগানুগা ভক্তি, যেটাতেই তার সঙ্গে ঈশ্বরের মিলন, যাতে নিজেই তিনি ঈশ্বর হয়ে গেলেন। আমরা এর পরের অংশে আবার দেখব। এখন এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।